কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটা না পেয়ে অনেকেই হতাশ ফিল করছেন। আজকে আমরা কিছু সেটিং করব, ঠিকঠাক করব। এই সেটিংগুলো আপনারা মনোযোগ সহকারে আমার সাথে সাথে করে নেবেন, অথবা মনোযোগ সহকারে দেখবেন, দেখে দেখে আপনারা এইভাবে সেটিংগুলো করে রাখবেন। আশা করা যাচ্ছে এইগুলো সেটআপ করলে আপনার কিছুটা পথ আগাবে, সেটআপটা পাওয়ার কিছুটা পথ আগাবে। তো চলুন আমরা এখানে কথা না বাড়িয়ে আমরা স্ক্রিনে চলে যাব এবং সেখানে গিয়ে আমরা কীভাবে কোন সেটিংগুলো চেঞ্জ করব আমরা স্ক্রিনে ডিটেল কথা বলবো। আমরা চলে আসলাম আমাদের মোবাইলের স্ক্রিনে এবং সেখান থেকে আমরা যাব ফেসবুকের অফিসিয়াল পেজে, অর্থাৎ অফিসিয়াল অ্যাপে। তো এখানে গিয়ে আমরা দেখতে পারবো যে আমার যে মেইন প্রোফাইলটা আছে এই প্রোফাইলটাতে আমি গেলাম। যাওয়ার পরে যে প্রোফাইল আইকনটা আছে আমরা প্রথমত এই প্রোফাইল আইকনের উপরে ক্লিক করে দিব। আমার যে প্রোফাইল আইকনটা আছে আমি আমার প্রোফাইল আইকনটার উপরে ক্লিক করে দিব। ওকে, এখানে যখন আমরা ক্লিক করব তখন আপনি দেখতে পারবেন আমার এখানে প্রথমেই প্রোফাইল পিকচার শো করছে। তো এই যে প্রোফাইল পিকচারটা আপনারা দেখতে পাচ্ছেন, এই প্রোফাইল পিকচারটা আমরা চেঞ্জ করব। চেঞ্জ করার জন্য এই যে ক্যামেরা বাটন আছে ওই জায়গাটার উপরে ক্লিক করে দিব। যখন ক্লিক করব তখন নিয়ে আসবে আমাকে, আমি গ্যালারিতে চলে যাব। গ্যালারিতে আমি যাব চুজ প্রোফাইল পিকচার, এই বাটনটাতে ক্লিক করার পরে আমাকে গ্যালারিতে নিয়ে আসবে এবং সেখান থেকে আমার একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার আমি এখানে সিলেক্ট করে দিব। তো যেহেতু আমার এখানে সুন্দর কোনো ছবি না থাকার কারণে আমি এটা এখন চেঞ্জ করব না, এটা ইনশাল্লাহ আমি আগামীকাল দিনের বেলা কোথাও একটা ছবিটা তুলে তারপর আপলোড করে দিব। তো এখান থেকে আমি একটু ব্যাক করে নিচ্ছি। যখন আমি এটা করে ফেললাম, যখন আমি করে ফেললাম, করার পরে তারপরে আমি আসবো এই যে মোর অপশনটা আছে এই মোর অপশনের উপরে ক্লিক করে দিব। মোর অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন এখানে ভিডিওস, ফটোস অ্যান্ড ইভেন্টস আছে। আপনি প্রথমে ফটোস অপশনের উপরে ক্লিক করে দিবেন। ফটোস অপশনের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখতে পারবেন আপনার আপলোড করা অনেকগুলো ছবি আছে। এখান থেকে আপনি বাছাই করে দেখবেন যে কোথাও কোনো ছবি আপনি দুইবার আপলোড করেছেন কি না। যদি দুইবার আপলোড করে থাকেন তাহলে আপনাকে এখনই ডিলিট করতে হবে। যেমন ধরুন এই যে আমার এই যে সমস্ত ছবিগুলো, এগুলো কিন্তু আমার ফেসবুকে আপলোড করা। কিন্তু দেখুন একটা কাণ্ড, এই যে ঈদের যে ছবিটা, এই ঈদের ছবিটা এখানে একবার আপলোড করা, এখানে একবার আপলোড করা, এখানে একবার আপলোড করা, এখানে একবার আপলোড করা। যদিও আমি সেটা এই 3বার 4বার আপলোড করি নাই। হ্যাঁ, ইভেন আরও ইনস্ট্যান্ট উদাহরণ দিচ্ছি, এই যে একটা দৃশ্যটা, এই দৃশ্যটাও কিন্তু 2বার আপলোড করা দেখাচ্ছে। আমি কিন্তু একবার আপলোড করে দিয়েছিলাম, ফেসবুক কিন্তু 2বার দেখাচ্ছে এখানে। তো এই জাতীয় বিষয়গুলো আমাকে খুঁজে বের করতে হবে। আমার এখানে দিয়েছে আমার এবি টেস্টটা অন করা, এটা আনফর্চুনেটলি এখানে এবি টেস্ট অন হয়ে আছে, এটা ডিসেবল হচ্ছে না, যার কারণে এটা বারবার আপলোড দেখাচ্ছে, একটা ছবি বা একটা ভিডিও বারবার করেই দেখাচ্ছে। তো এই জিনিসগুলো খুঁজে বের করে তারপরে এগুলো ডিলিট করতে হবে। ডিলিট করার জন্য যে কোনো একটা ছবির উপরে আমরা প্রেস করব। প্রেস করার পরে আপনি 3 ডটে যাবেন, 3 ডটে গিয়ে ডিলিট ফটোতে ক্লিক করবেন, আবার শিওর করে দিবেন ডিলিট ফটো ডিলিট হয়ে গেল। আমি একটা করে দেখালাম, বাকিগুলো আমি নিজে পরে করে নিব। আপনারাও সেভাবে খুঁজে খুঁজে বের করে তারপরে এগুলো ডিলিট করে দিবেন। ওকে, এবার আমার গেল এই কাজটা, একটা কাজ গেল। তারপরে আমি আবার এই যে মোর অপশনের ওখানে গিয়ে এখন ফটো অপশন আছে, সিলেক্ট করা আছে, আমি এই জায়গাটাতেই ক্লিক করে আমি যাব এবার ভিডিওতে। আমি এখানে ভিডিওস অপশনের উপরে ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন এখানে আপনার অনেকগুলো ভিডিও থাকার কথা বা থাকবে, যে কোনো ভিডিও আপনার 2বার করে আপলোড আছে কিনা। যদি 2বার করে থেকে থাকে তো সেগুলো আপনি ডিলিট করে দিবেন। হ্যাঁ, প্রথমত এই জিনিসটা আপনি করবেন। আর এর পাশাপাশি আপনি দেখবেন যে কোনো ভিডিও অন্যের আছে কিনা। যদি সেটা অন্যের থেকে থাকে তাহলে আপনি এই জাতীয় ভিডিওগুলো কিন্তু আপনি ডিলিট করে দিবেন, কারণ এগুলো মোস্ট ইম্পর্ট্যান্ট। অন্যের যত ভালোই ভিডিও হোক না কেন, সেগুলো আপনার পেজে বা প্রোফাইলে যদি থাকে তাহলে সেটা আপনাকে অবশ্যই ডিলিট করতেই হবে। তো এটা আমি দেখব যে আমার এখানে এমন কোনো ভিডিও আছে না যেটা অন্যের, হ্যাঁ, বা অন্যের থেকে নেওয়া, অন্যের থেকে পাওয়া। এই জাতীয় ভিডিও থাকলে আমি অবশ্যই সেটা ডিলিট করে দিব। ওকে, তারপরে এই দেখুন আমার একটা ভিডিও 2বার আপলোড করা আছে, বাট আমি কিন্তু একবার আপলোড করেছিলাম।
এটা ফেসবুকের টেকনিক্যাল যে প্রবলেমটা ওইটার কারণে কিন্তু দুইবার দেখাচ্ছে। তো যাই হোক আমি এটা ডিলিট করে দিব। ডিলিট করাটাও সেম ফটোর মতো ডিলিট করেছি। জাস্ট এখানে ক্লিক করে এখানে আপনি 3 ডট পাবেন, নিচের দিকে গিয়ে আপনি 3 ডটটা আপনি খুঁজে পাবেন। ওকে, এই যে 3 ডটটা আছে এই জায়গাটায় আসবেন, এসে এখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনি দেখবেন এই যে ডিলিট বাটনটা আছে, ডিলিট বাটনটার উপরে ক্লিক করে আবারও ডিলিট সিলেক্ট করে দিবেন। সো এভাবে আমরা ছবি এবং ভিডিও ডিলিট করে দিব। বাকিগুলো আমি পরে দেখব। ওকে, এবার আমরা আরেকটা কাজ করব, যেটা হলো যে আমার এমন কোনো ভিডিও আছে কিনা যেটাতে মিউট করা আছে কিনা। যদি মিউট করা থাকে অথবা এমন কোনো মিউজিক আছে ব্যাকগ্রাউন্ডে যে মিউজিকটা ইস্যু, তো এই জাতীয় যদি থেকে থাকে তাহলে আমরা এগুলো পাবো নিডস রিভিউ এই অপশনটাতে। এইটার উপরে আমার একটা ভিডিও অলরেডি আছে, আপনারা সেটাও চাইলে দেখে নিতে পারেন। তো আমি এখানে ইন ডিটেল কথা না বলে জাস্ট নিডস রিভিউর উপরে ক্লিক করে দিব। নিডস রিভিউর উপরে ক্লিক করে দেওয়ার পরে আমরা দেখব যে নো মিউটেড রিলস দেখাচ্ছে, অর্থাৎ আমার কোনো রিলস মিউট করা নেই। যদি থেকে থাকে তাহলে এখানে লিস্ট আকারে দেখাবে, যেটা কীভাবে দেখাবে আর কী করতে হবে সেটা আমার অন্য একটা ভিডিওতে আছে, আপনারা দয়া করে সেটা একটু দেখবেন। তো আমার এখানে নাই হিসাবে নো মিউটেড রিলস দেখাচ্ছে, এজন্য আমি যাব ব্যাক বাটনে ক্লিক করে একটু পিছনে গেল এই বিষয়গুলো। এবার আমরা তো অলরেডি ভিডিও সেকশনে বা ভিডিও অপশনেই আছি। এখানে আপনি আরও একটা জিনিস দেখবেন, সেটা হলো যে আপনি আবেগের বশে অনেক ফুলের ভালোবাসা পাওয়ার লোভে, অনেক ফুলের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে আপনি অন্যের লাইভ শেয়ার করেছেন। ঠিক আছে, অন্যের লাইভ অনেকেই বলে যে, অনেক কন্টেন্ট ক্রিয়েটরটা বলেন যে আমার লাইভটা শেয়ার করে দেবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনিও শেয়ার করেছেন, ঠিক আছে। আপনার শেয়ারকৃত অন্যের লাইভ শেয়ারকৃত ভিডিও বা লাইভটা এখানে আছে কিনা আপনি দেখবেন। যদিও 1 মাস এখন আর রাখে না লাইভগুলো, তো ওনার থাকবে না, আপনার কাছেও থাকার কথা নেই। তো এরপর আপনি চেক করবেন যে কোনো লাইভ আছে কিনা শেয়ার করা আপনার কাছে। যদি থাকে তাহলে অবশ্যই আপনি এই লাইভটা ডিলিট করে দেবেন। এই জাতীয় লাইভ, অন্যের লাইভ যদি আপনার পেজে বা প্রোফাইলে শেয়ার করা থেকে থাকে তাহলে কন্টেন্ট মনিটাইজেশনে আপনার জন্য ঝামেলা আছে। তো এই বিষয়গুলো আপনি অবশ্যই মাথায় রাখবেন, মাথায় রেখে কাজ করবেন। তারপরে যখন এইগুলো হয়ে যাবে, যখন এই কাজগুলো যখন আপনার হয়ে যাবে, তারপরে আপনি যে কাজটা করবেন সেটা আপনি যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। তো আমি যাব গুগল ক্রোম ব্রাউজারে। এখানে যাওয়ার পরে আমি গুগল ক্রোমটা আমি খুঁজে বের করব সফটওয়্যারটা। তারপর আমি গুগল ক্রোমে গেলাম। যাওয়ার পরে আমরা জাস্ট সার্চ বারে এখানে লিখব কন্টেন্ট মনিটাইজেশন বিটা। ওকে, কন্টেন্ট মনিটাইজেশন বিটা, এই অংশটা লেখার সাথে সাথে দেখেন আমার এখানে উপরে দেখাচ্ছে, আপনারাও দেখাতে পারে। তো না দেখালে আপনি আরেকটু লিখলেই চলে আসবে। তো কন্টেন্ট মনিটাইজেশন বিটা অপশনটাতে করে দেব। যখন ক্লিক করব তখন একদম উপরে যে অপশনটা আসলো এইটাই আমাদের ক্লিক করার ব্যাপার। আমরা এই জায়গাটাতে ক্লিক করে দিব। যখন এই জায়গায় উপরে ক্লিক করব তখন আপনি দেখবেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন বিটা, এর নিচে লেখা আছে আই এম ইন্টারেস্টেড। তো এখানে আমাদেরকে আই এম ইন্টারেস্টেডের উপরে ক্লিক করতে হবে। আই এম ইন্টারেস্টেডের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি কি করবেন না করবেন এটার উপরে আমার আরও একটা ভিডিও আছে। এই ফর্মটা আপনাকে প্রতিদিন 2 বার করে আপনি আপলোড করবেন। এভাবে আপনি প্রতিদিন 2 বার করে আপলোড করবেন, মানে ফর্মটা ফিল ইন করে তারপর সাবমিট করবেন আর কি। তারপরে আপনি আরেকটা বিষয় যেটা করবেন, সাপোর্ট অ্যান্ড ইনবক্সে গিয়ে এখানে হেল্প অ্যান্ড সাপোর্টে সেখানে কীভাবে আপনি আবেদন করবেন ওইটাও আপনি প্রতিদিন 2 বার করে করবেন। ঠিক আছে, এই কাজগুলো আপনি করেন, এখনই করে ফেলেন। আর আপনি প্রতিদিন আপনার যে ভিডিও দেওয়ার আছে লং ভিডিও, সেটা আপনি দেওয়ার চেষ্টা করুন, রিলস দেওয়ার চেষ্টা করুন, টেক্সট ফটো দেওয়ার চেষ্টা করুন, এবং চেষ্টা করবেন ফটো এবং টেক্সট যাতে প্রতিদিন অন্তত 2টা করে দেওয়া যায়। এটা তো ইজি ব্যাপার, খুব সহজেই আপনি সেটা চাইলে দিতে পারবেন। এইটা আপনি প্রতিদিন কন্টিনিউ কাজ করে যান।